সকাল থেকে না ব্লগটা শুরু করতেই আমার খেয়াল থাকে না, জানো তো, যে প্রতিদিন ভাবি যে একদম সকাল থেকে ব্লগটা শুরু করব, কিন্তু ওই যে মনে তো থাকে না। তার মধ্যেও যেদিন মনে থাকে সেদিন এতটা কাজে তাড়াহুড়ো থাকে, মানে সকালবেলা রান্নাটাই আর কি তাড়াহুড়ো। যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন এই যে বাজে 8টা, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। 6:30টার সময় ঘুম থেকে উঠলাম, 6:30 আর কি বেজে গিয়েছিল। তারপরে উঠলাম, উঠে আর কি নাইটিটা চেঞ্জ করে ব্রাশ করে আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু চা খাবার আগেই বসিয়ে দিয়েছিলাম, আর ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি একটু ডাল সেদ্ধ। তো আজকে যেহেতু বাঁধাকপি করছি, তো একটু ডাল না হলে হবে না। তো আমি খাবো না, হাজব্যান্ড আর মেয়ের জন্য বানাতে হচ্ছে। তো বাঁধাকপিটা নিয়ে এসে রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে। তো প্রথমে ভেবেছিলাম অর্ধেকটা করব, তারপরে ভাবলাম যে অর্ধেকটা করলে আবার দুদিন ধরে খেতে হবে, সেটাও আবার সমস্যা। এমনিতেও তো আমি হাজব্যান্ডকে এখন আর বাঁধাকপি ফুলকপি আনতেই বারণ করেছি। তো তাই জন্য সব ফুল বাঁধাকপিটাই আর কি করে নিয়েছি। আজকে বাঁধাকপির তরকারি, ডাল আর হচ্ছে মাছের ঝাল করব। আর মাছ যা এনেছিল আজকে রান্না করলে শেষ হয়ে যাবে। এবার একটু মাছটা কমই এনেছিল, তো কালকে আবার কি রান্না করব না করব সেটা আবার চিন্তা। মাছ যেহেতু নেই, আর সবজি বলতে পটল আর চিচিঙে আছে। আর চিচিঙেটা আমি রেখে দিয়েছি, ওই যে শনিবারে একটু পোস্ত রান্না করব। চিচিঙে পোস্ত না এখন আমার হাজব্যান্ড বেশ ভালো খায়, তো তাই জন্য চিচিঙেটা রেখে দিয়েছি। নইলে চিচিঙে ভাজা করলেও খাওয়া হয়ে যায়, কিন্তু শনিবারে কি রান্না করব না করব সেটাও তো ভাবতে হবে। যাই হোক, ওদিকে হচ্ছে বাঁধাকপিটা একটু সেদ্ধ হতে বসিয়ে দিই, আর এদিকে দেখো কয়েকটা প্যাকেট আছে, সেগুলো সব ঢেলে নিতে হবে। তো তেলটা সবার প্রথমে ঢালছি, কারণ রান্না তো বসাতে হবে। আর কালকে পরোটা করতে গিয়ে দেখি যে তেলটা শেষ হয়ে গেছে। তো কালকে কোনো রকমে হয়ে গেছিলো, কালকে আর ঢালা হয়নি। তো জানোই তো কাজ করি না, আর মানে কাজ থেকে উঠে রান্না বান্না করে তারপরে একটুখানি শুয়ে থাকি, আবার ওই 9:30টার দিক করে উঠে রুটি কিংবা পরোটা যা হয় বানাই। তারপর না আর কোনো রকম ইচ্ছা করে না সংসারের কাজ করতে, কোনো রকমে খাবারটা রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তাই কালকে আর ঢালা হয়নি। তো আজকে এই যে সর্ষের তেলটাও শেষ হয়ে গেছে, রান্না তো বসাবো, তো তাই জন্য ভাবলাম সাদা তেলটাও একবারে ঢেলে রাখি। আর আমার তেল তো জানোই ফ্রিজে থাকে, তো বার করে রাখলে অনেকক্ষণ পর নর্মাল হয়। তাই সাদা তেলটাও একবারে ঢেলে নিলাম আর কি। আর সর্ষের তেলটা না পুরোটাই এর মধ্যে ধরে যায়। তো আজকে যেহেতু একটুখানি তেল তলায় ছিল, তো তাই আর পুরোটা ঢাললাম না, এতে যতটুকু আর কি ঢেলেছি থাক। বাকিটা ওই প্যাকেটে রেখে দিয়েছি, রান্না করে নেবো, এক্ষুনি তো রান্না করব। তাই আর পুরোটা আর ঢাললাম না। পুরোটা ঢাললে কী বলো তো, একটা ভয়ও লাগে যে উল্টে গেলেই যদি পড়ে যায়। এমনিতেও সাদা তেলের কৌটোটা আমার খুব একটা ভালো আসেনি, যেহেতু আমি অনলাইন থেকে নিয়েছি। তো ভালো আসেনি বলতে ওই যে সামনের ওই মানে মুখের দিকে যে একটা ক্লিপ মতো আছে আটকানো, তো ওটা না খুবই ঢিলে। তো লাল তেলের বোতলটা মানে সর্ষের তেলের বোতলটা যেমন একটা চাপ আছে, মানে এঁটে দিলে আর কাত করলেও পড়বে না, কিন্তু সাদা তেলের বোতলটা না আঁটলেও মানে খুব একটা চাপ নয়, ওই কাত করলে বোতলের মুখটা খুলে যায়। তো তাই জন্য সাদা তেলটা সবসময় একটা কোণে রাখার চেষ্টা করি, যাতে কিছুতে না ফেলে দিতে পারে। তো এদিকে দেখো ছাতুটা কালকে কেটেছিল আমার মেয়ে, কিন্তু ঢালতে পারিনি। তো একটুখানি ঢেলে কোনো রকমের বাবাকে গুলে দিয়েছিল, আর এই আজকে আমি ঢেলে রাখলাম। যেহেতু আমার হাজব্যান্ডটাও ডেলি ছাতুই খায়, আর কিছু সকালে খায় না। ডেলি খাই বলবো না, ইদানিং এখন খাচ্ছে, নইলেও সকালবেলা চিয়া সিড, বাদাম, কলা এগুলো খেয়েই আর কি থাকে, ইদানিং আর কি খাচ্ছে। আর এদিকে দেখো আজকে সকালবেলা একটা বিস্কুট নিয়েছিলাম বেকারির থেকে, শুধু বিস্কুট বলবো না, তার সঙ্গে আরও একরকম প্যাকেট নিয়েছি। যেটা আগের বারে নিয়েছিলাম লম্বা লম্বা কাঠির মতো, তো সেটা নিয়েছি। এটা হচ্ছে গুড ডে বিস্কুট। তো খেতে মোটামুটি ভালোই। আমার আবার এইসব বিস্কুট খুব একটা ভালো লাগে না, আমার হাজবেন্ড আমার মেয়ে ওরা পছন্দ করে, তো ওদের জন্যই আর কি নেওয়া। আর এই যে দেখো এই নিমকির মতো ওই কাটি কাটি বিস্কুটগুলো না খেতে খুব সুন্দর, আমার তো বেশ ভালোই লাগে। তো তাই জন্য এক প্যাকেট নিলাম, ওই আর কি বিকেলবেলার দিকটা একটু টুকিটাকি খাওয়ার জন্য। তারপরে মেয়ে স্কুল থেকে এসে এটা সেটা খাবার জন্য বায়না করে। এই টুকিটাকি খাবারগুলো কিনে রাখলে না দোকান থেকে আর ওই চিপস কুরকুরে এগুলো খায় না। আর আমার মেয়ে যে মানে যেই থেকে আর কি বড় হয়েছে, ছোট থেকেই বলতে গেলে কুরকুরেটা খুব একটা ওকে খাওয়ানো অভ্যাস করায়নি। কুরকুরে কেন, চিপসটাও খুব একটা খায় না। এই বড় হওয়ার পর থেকে একটু আধটু ওই চিপসটা খায়, আর কুরকুরেটা তো একদমই ওকে আমি দিই না ছোট থেকে। কুরকুরেটা দিলে দেখবে মানে খেলে বাচ্চারা পেটে খুব ব্যথা করে, তাই ছোট থেকেই অভ্যাসটা আর কি করাইনি। তো আমার ভাইয়ের মেয়েটা আবার
এগুলো খেতে খুব পছন্দ করে। আসলে কী বলো তো, আমার ভাইয়ের বউটা না এগুলো আর কি শাসন করতে জানে না, যে বাচ্চার শরীর অসুস্থ হবে, বাচ্চার শরীর খারাপ মানে মায়েদেরও একটা টেনশান, অতটা ওর মাথায় নেই জানো তো। খাচ্ছে খাক, যা হবে হবে, এরকম একটা ব্যাপার। মানে কী বলবো, আমার ভাইয়ের মেয়ের প্রতি অতটা মানে গুরুত্ব নেই, যে মেয়েটার শরীর অসুস্থ হলে নিজেদেরও তো মানে একটা টেনশান, তারপরে ডাক্তার ডাক্তার দেখানো, এই করা সেই করা, অনেক ঝামেলা। ওর অত মাথায় থাকে না। মানে কী বলবো, মামার বাড়ি গেলে এটা সেটা করে মানে খাওয়াই, তারপরে হচ্ছে এখানে এসে ওই যে শরীরটা খারাপ হয়। ও যতবার মামার বাড়ি যায় ততবারই আর কি ওর বাড়িতে এলেই শরীর খারাপ হয়। আসলে ওখানে গিয়ে খুব অনিয়ম করে, এটা সেটা খায়, তারপরে চান করার অনিয়ম, খাওয়া দাওয়ার অনিয়ম। তো এখানে এলেই ওর শরীর অসুস্থ হয়ে যায়। যাই হোক, এবারেও গিয়েছিল রাখি পূর্ণিমাতে, তারপরে এসে ওই যে পেটের সমস্যা হয়েছিল, পেটের যন্ত্রণা, গ্যাস, খাওয়া দাওয়া কদিন কিছু খেতে পাচ্ছিল না। ডাক্তার দেখিয়ে এখন তবু ঠিক আছে। তো এখন তো পেটটা ঠিক হয়েছে, আবার এখন কয়েকদিন জ্বর সর্দি মানে একটার পর একটাও লেগেই আছে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক বক বক করে ফেললাম। এই যে দেখো, ওদিকে বাঁধাকপিটা তো বসিয়ে দিয়েছি, আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে। আর এদিকে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি, ডালটাও তো করে নিলাম, দুটো কড়া বসিয়ে দিয়েছি, কারণ কি অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য দুটো কড়া বসিয়ে রান্না করে নিলাম। আর দেখো, আজকে কড়াটা গরম হয়নি, আর তার মধ্যে ম্যাগিটা দিয়ে দিয়েছি, দেখছি তলায় লেগে যাচ্ছে। তো এই কড়াটা এমনই, তো প্রথমে ভেবেছিলাম যে ধোঁয়া উঠছে মানে কড়াটা গরম হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে বসালেই না কড়াটার মধ্যে দিয়ে ধোঁয়া ওঠে। তো আমি ভাবলাম কি গরম হয়ে গেছে, তো ম্যাগিটা যেই দিয়ে দিয়েছি দেখছি যে তলায় ঝরিয়ে যাচ্ছে। তো ম্যাগিটা না এইভাবে রান্না করলেও খেতে খুব ভালো হয়। তো সেদ্ধ ম্যাগি তো আমরা প্রায় সময় খেয়ে থাকি, একদম আমার ভালো লাগে না। তাই আজকে মেয়েটাকে একটু ম্যাগিটা ভাজা করে দিলাম, তো জলটা ঝরিয়ে নিয়ে সামান্য করে একটু তেল দিয়ে, তেলের মধ্যে নাড়াচাড়া করে একটার মতো মশলা দিলাম, এতে দুটো ম্যাগি আছে, তো মশলা একটা দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়, তোমরাও একদিন করে দেখবে, আমার তো বেশ ভালোই লাগে। ম্যাগি সেদ্ধর থেকে ম্যাগি ভাজাটা খেতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার তো রান্নাবান্না হয়ে গেছে, আর মাছের ঝালও হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। তবে বাঁধাকপিটা করতে আজকে কিন্তু অনেক সময় লেগে গেছে। তো আগের বারে যে বাঁধাকপিটা এনেছিল খুব ভালো, জানো তো, একটুতেই সেদ্ধ হয়ে গেছিলো। আর এবারে যে বাঁধাকপিটা এনেছে একদম ভালো না, মানে কখন থেকে জল দিয়ে সেদ্ধ করতে হয়েছে, তাও ভালো মতো সেদ্ধ হয়নি, তো একটা একটা হয়ে আছে। বাঁধাকপির তরকারি দেখবে একটু ঘাঁটা ঘাঁটা না হলে না খেতে ভালো লাগে না। তো আজকে বাঁধাকপিটা অনেকক্ষণ থেকে রান্না করেছি, শেষমেশ যখন হয়নি তখন ওই বিরক্ত হয়ে নামিয়েই দিয়েছি, জানো তো, তাও খুব একটা ভালো হয়নি। মানে ওই বাঁধাকপিটা একটা একটা হয়ে আছে এরকম আর কি। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন চলো গ্যাসটা ভালো করে মুছে নিই। তার আগে এই যে বাসনপত্রগুলো সব বাইরে বার করে রেখে এলাম। এই সকালবেলাটা না আমার একদম দম ফেলার সময় থাকে না, জানো তো। সেই চোখ খোলা থেকে আরম্ভ করে সংসারে এত কাজ, মাঝে মধ্যে বিরক্তও হয়ে যায়। ডেলিকে ডেলি একই রুটিন আর ভালো লাগে না। মাঝে মধ্যে একটু রুটিনটা যে চেঞ্জ করব সেটাও হবে না, কারণ আমার হাতের কাজ থাকে, সেটার দিকেও একটু চিন্তা ভাবনা করতে হবে। দেখো, পয়সার জন্য তো আর সব সময় কাজ করে না মানুষ, টাইমটাও আর কি পাস করার জন্য কাজ করে। আমার হচ্ছে সেরকমই একটা ব্যাপার। আমি তো ওই লোকের বাড়ি গল্পগুজব করতে যাই না, তোমরা দেখেছো যে মানে যতটুকু বাড়িতে সময় কাটাই ততটুকু এটা সেটা করে কাটাই, তারপরে ওই ফোন দেখে কাটাই। ওই যে সব সময় ফোন কত দেখবো বলো, সেটাও একটা ভালো লাগে না। তাই ওই ভাবনা চিন্তা করেই টুকিটাকি একটু কাজ করি, কিন্তু এদিকে আবার সংসারের কাজ, হাতের কাজ, মেয়ের স্কুলের সময় মতো টিফিন, সব দিকটা সামলাতে গিয়ে যেন হিমশিম খেয়ে যায় সকালবেলা, খুব বিরক্ত লাগে। তো হাতের কাজ না থাকলে হয়তো এতটা চাপ থাকতো না আর কি, আস্তে ধীরে করে সংসারের কাজগুলো করতে পারতাম। যেহেতু হাতের কাজটা আছে, 11টার মধ্যে সমস্ত কাজকর্ম মিটিয়ে 11টার মধ্যে আমি কিন্তু কাজে বসে পড়ি। তো ওই কাজে বসি, তারপরে যে কতবার আমাকে উঠতে হয় তার কোনো হিসাব নেই। তো পয়সা তো দেখো, তোমরা হয়তো বলবে যে মানুষ তো পয়সার জন্যই কাজ করে। দেখো, কাজটা করছি পয়সা তো অবশ্যই পাবো, তো নিজেরও তো একটা হাত খরচা থাকে, তাই না? সব সময় তো হাজবেন্ডের কাছে হাত পাতা যায় না, টুকিটাকি দেখবে একটু আধটু যদি হাজবেন্ডকেও সাহায্য করা যায় না, নিজের মধ্যে একটা আনন্দ থাকে যে না, আমি হাজবেন্ডকে একটু মানে সংসারে একটু হেল্প করতে পেরেছি, হাজবেন্ডকে একটু সাহায্য করতে পেরেছি, তখন দেখবে একটা আলাদা আনন্দ। নিজের টাকা যদি হাজবেন্ডের হাতে তুলে দিই, কাজের টাকা, মনের মধ্যে একটা ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমি
যখন আর কি টুকিটাকি হাজব্যান্ডকে সাহায্য করতে পারি। কিন্তু কি বলো তো, ও সাহায্য করি ঠিকই, কিন্তু পরে না ও ঠিক সেই টাকা আমাকে শোধ করে দেয়। ও আমার কাজের টাকা একদমই নিতে চায় না। অনেক জোরজবরদস্তি করে যদিও বা কিছু জিনিস দিই বা কিনে দিই, পরে কিন্তু সেই টাকাটা আবার আমাকে ফেরত দিয়ে দেয়। তখন একটু মনটা খারাপ হয়, কিন্তু যখন ওর টাকা দরকার পড়ে তখন তো দিয়ে আমি সাহায্য করতে পারি, আর আমার টাইমটাও কেটে যায়। এই জন্যেই আর কি কাজটা করা। এবারে যে কাজগুলো এনেছি, তো সেগুলো আনার পর থেকে হাজব্যান্ড কিন্তু অনেক বকাবকি করছে। এমনিতেও শরীর ভালো না, তার মধ্যে সামনে পুজো চলে আসছে, আর এই পুজোতে ঘর দালান পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, যে হাতের কাজের জন্য আমি এই ঘর দালানগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে পরিপাট করে রাখতে পারছি না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না। এই জন্যই আর কি একটু রেগে যাচ্ছে। ঘর দালান নোংরা হয়ে আছে, নোংরা বলতে ওপর সব চারিদিকটা পরিষ্কার, কিন্তু ভেতর দিকগুলোও তো দেখতে হবে, ভেতর দিকগুলো নোংরা হয়ে আছে বলেই একটু রাগারাগি করছে। তো কোনো রকমভাবে কাজটা করে উঠতে পারলে আমি আর কি একটু নিশ্চিন্ত হতে পারি। কিন্তু কাজগুলো এতটাই মানে কি বলবো, যে দুদিনে কাজগুলো শেষ হয় না। এক একটা কাজ প্রায় 3.5 দিন সময় লেগে যাচ্ছে। তো হিসাব করে দেখতে গেলে পরের সপ্তাহে শুক্রবার শনিবার পর্যন্ত আমাকে কাজ করতে হবে, মানে মহালয়ার 2-3 দিন আগে পর্যন্ত কাজ করতে হবে। তারপরে ওই কাজগুলো হয়ে গেলে কাজগুলো আবার দিয়ে আসতে হবে। দিয়ে আসার পর তারপরে হচ্ছে ওই মানে ঘর ঝাড়াঝুড়ি পরিষ্কার করার কাজগুলো করতে পারবো। তারপরে দেখো পুজো, বছরে সারা বছর আমাদের বড় উৎসব বলতেই দুর্গা পুজোটাই। তো দুর্গা পুজোর মধ্যে একটা একটা আনন্দ থাকে। তো মেয়েদের তো আরও বেশি করে একটা আনন্দ থাকে, এটা কিনবো সেটা কিনবো, সাজগোজ কিনবো, পার্লার যাব। আমি যেহেতু পার্লারে খুব একটা টাকা খরচা করি না, শুধুমাত্র আইব্রোটা ছাড়া আমি কিছুই করি না। চুলটাও কিন্তু আমি ঘরে নিজে কাটি আর কি। আমার একদম ভালো লাগে না পার্লারে ওই ফালতু টাকা খরচ করতে। তো যাই হোক, পার্লারে যাব, সাজগোজ কিনবো, একটা আনন্দ। তো সেটাই বা কখন করব, আর ঘর ঝাড়াঝুড়ি বা কখন করব, সেই নিয়েই একটা আর কি চিন্তা। তো আমার মেয়েও অস্থির হয়ে যাচ্ছে, মা কবে যাবে কবে যাবে। আর অনলাইনে জিনিসপত্র আমি খুব একটা কিনি না, তো মানে লাইক দিয়ে রেখে দিয়েছি, ভাবছি যে নেবো না, যদি না অনলাইনে ভালো হয় আবার সেটাকে রিটার্ন করতে হবে। এই নিয়ে একটা সমস্যায় পড়ে গেছি। ভাবছি যে অনলাইনে নেবো না, তো দোকানে গিয়ে সরাসরি আর কি দেখে শুনে জিনিসপত্রগুলো কিনবো। আবার ভাবছি যদি না পছন্দ হয় অনলাইনে তো ভালোই দেখেছি। কী বলো তো, আমার না মেকআপ ব্রাশ, তারপরে হচ্ছে কনসিলার, এগুলো লাগবে। তো আমি অনলাইনে দেখে রেখেছি, তার মধ্যেও কিন্তু আমি দোকানে বলে রেখে এসেছি। তো দোকানে যদি এনে দেয় তখন আর অনলাইনে অর্ডার করব না। দেখো পুজোর অনেক আগে না অর্ডার করলে পুজোর মুখে আর কি পাওয়া যাবে না, দেখবো পুজোর পরে এসে দিয়ে যাচ্ছে। তো এই নিয়েই আর কি একটা টেনশানে আছে। হাতে তো পয়সা আছে, কিন্তু দোকানেও যেতে পারছি না, আবার অনলাইনেও অর্ডার দিতে পারছি না। এই দু নৌকায় পা দিয়ে হাঁটছি, সেরকম একটা ব্যাপার। যাই হোক, ঘর দালান তো সব পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর জানি না আমার এই প্লাস্টার করা উঠোনে কোনখান থেকে যে এত ধুলো বালি নোংরা আসে আমি বুঝতে পারি না। দেখো কত ধুলো বেরোলো আমার উঠোন থেকে। আর তোমাদের তো বলাই হয় না, আমার ননদ কিন্তু ভালোই আছে এখন। তবে ওই আর কি যেমন আর কি সবসময় শুয়ে থাকে সেরকমই। আপাতত এখন তো ওইসবের কোনো গল্পই নেই, যতদিন না অপারেশন হচ্ছে। তারপরে আস্তে আস্তে আর কি আমার ননদ ঠিক হয়ে যাবে। তো অনেক দিন হয়ে গেল দেখা হয়নি, মানে দেখতে যাওয়া হয়নি। আমার হাজব্যান্ড এরই মধ্যে কিন্তু 2 দিন দেখে চলে এসেছে, আমাকে নিয়ে যায়নি। তো কাজের মাঝে ওই দিক দিয়ে টুক করে একবার যাই, দেখে চলে আসে। আমাকে আনতে এলে আবার একটু ও সময় নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমাকে আর নিয়ে যেতে চায় না। তো আমিও ভাবছি যে কবে যাব, অনেক দিন দেখতে যাইনি। আর আমার মেয়েও কিন্তু প্রত্যেকটা দিন বায়না করছে ওর পিসিমণিকে দেখতে যাবে বলে। ও তো বোঝে না, পিসিমণির প্রতি একটা টান আছে, যেহেতু ও পিসিমণিকে খুব ভালোবাসে, আর পিসিমণিও ওকে খুব ভালোবাসে। পুজোতে ওর জন্যে হাতে টাকা দিয়ে দেয়, তারপরে কিছু কিনে দেয়। সেসব তো আর কিছু পাবে না এই বছর আর কি। তো যাই হোক, সেসবের দিকে কোনো রকম লোভ নেই। তো মানুষটা সুস্থ হয়ে গেলেই এতেই আমরা খুশি। তো এই বছর তো ঠাকুর দেখতে যেতে পারবে না, ঠাকুরকে ডাকি পরের বছর যেন দেখতে যেতে পারে।
পারে। তো এই দেখো বাসনপত্র কিছুটা মেজেছিলাম, সেগুলো এখন উপর করে দিলাম। আর কিছুটা বাসন আছে সেগুলো এখন মাজবো। আর তার আগে এই যে কয়েকটা কাচার আছে সেগুলো ভিজিয়ে দেবো। কয়েকটা বলতে এই যে হাজব্যান্ডের গেঞ্জি, তারপরে আমার দুটো নাইটি, মেয়ের জামা প্যান্ট, তো এগুলোই আর কি ভিজিয়ে দেবো। পরে কাচবো, বাসনপত্র মেজে নিয়ে তারপরে কাচবো। আজকে আপাতত রোদ্দুর উঠছে, আবার মাঝে মাঝে মেঘলা করছে, মনে হচ্ছে আজকে একটু বৃষ্টি হতে পারে। কারণ সকাল থেকেই ওয়েদারটা এরকমই করছে। এক এক দিন তো মানে এর আগের দিন বলো, তার কিছুদিন আগে থেকেই বলো, সকাল মানে 6টা বাজবে না তখন থেকেই রোদ্দুর বেরিয়ে যায়। মেঘলা হওয়ার কোনো রকম মানে চান্সই ছিল না। এখন দেখছি মানে আজকে দেখছি যে হালকা হালকা একটু মেঘলা হচ্ছে, আবার একটু রোদ্দুর উঠছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, খবরে তো বলেছে বৃষ্টি হবে। আর এখন এই যে সকালে যে ম্যাগিটা করে দিয়েছিলাম সেটাই এখন মেয়েকে টিফিন বাক্সে ভরে গুছিয়ে দিচ্ছি। ওর আবার নিতে খেয়াল থাকবে না, তাই আমি মনে করে এই যে গুছিয়ে দিচ্ছি, ও আবার সময় করে ব্যাগে ঢুকিয়ে নেবে। তো মেয়ে এখন ওদিকে খেতে বসেছে, মেয়েকে খেতে দিলাম। খেতে দিয়ে তারপরে এখন যাব আমি চান করতে। তারপরে তো পুজো আছে, আমার টিফিন আছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।